ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলেন। অবশেষে আমার হুসাইন গেলেন। অনেক লম্বা ঘটনা, অনেকটা রাত হয়ে গেছে বাপ। হযরতে হুসাইন ইবনে আলী অবশেষে কারবালায় যাচ্ছেন। নিজের নানা জানের দাস্তার অর্থাৎ জুব্বা আর পাগড়ি লাগাচ্ছেন। আব্বা হযরতে মাওলা আলী শেরে খোদার হাতের তলোয়ার হাতে নিচ্ছেন, আর চাচা আমির হামজার ঢাল হাতে নিচ্ছেন। নিয়ে জাইনাবকে বাড়ির দায় দায়িত্ব সঁপে দিয়ে আহলে বাইতের ফুল যিনারা বেঁচে ছিলেন ওনাদেরকে সঁপে দিলেন। ছেলে মেয়ে সবাইকে সঁপে দিয়ে হযরতে 7 বছরের সাকিনার কপালে চুমা দিয়ে কারবালার ময়দানে যাচ্ছেন। যুদ্ধ আরম্ভ হচ্ছে। অনেক ঘটনা ছাড়লাম বাপ, কারণ মুশকিল আছে 5 রাতে কারবালা বলা, আমরা যেমন বলি শুনি এই হিসাবে। তো হযরতে ইমাম হুসাইন যখন যুদ্ধ আরম্ভ করে দিলেন, 22,000 সৈন্য একাই মোকাবিলা করতে লাগলেন। যুদ্ধ করতে 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 আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর চালাচ্ছে, 22,000 সৈন্যবাহিনী, হুসাইনকেও লাগছে, ঘোড়াকেও লাগছে। কেতাব লেখক বলছেন ইমাম হুসাইনের ঘোড়াটা এমন মানে লাচার হয়ে গেল, দুর্বল হয়ে গেল, তীর লেগে লেগে, বল্লম লেগে লেগে, যে আর চলার শক্তি রাখছে না। খেয়াল করেন মা, চলার শক্তি রাখছে না। ঘোড়া দাঁড়িয়ে গেল। আমার হুসাইন ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার হুসাইনের দেহে চতুর্দিক থেকে তীর বল্লমের বৃষ্টি হচ্ছে। এসে কোনোটা তো এমনি চলে যাচ্ছে, কোনোটা এসে লেগে যাচ্ছে। এই করে বাপ 72 খানা তীর বল্লম লেগেছে আমার হুসাইনের শরীরে। 72 খানা। হুসাইনের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তীর লেগে লেগে। তখনও আমার হুসাইন ঘোড়ার পিঠে বসে আছেন। চতুর্দিক থেকে 22,000 সৈন্যবাহিনী আমার হুসাইনকে নিশানা করে তীর ছাড়ছে। আমার হুসাইন তখন পর্যন্ত বসেছিলেন, কিন্তু কেতাব লেখক লিখছেন বাপ সামনে দিক থেকে হুসাইনের একজন দুষ্ট দুরাচার এমনভাবে তীর ছাড়লো, ওই তীরটা আগে গিয়ে ডানে বামে না গিয়ে আমার হুসাইনের কপালে পেশানিতে, এখানে সাজদা গাহা যাকে বলে, সাজদা করার জায়গা যেটা বলে, আল্লাহু আকবার, হযরতে হুসাইনের পেশানিতে, এখানে দেখবেন প্রত্যেকের কপালে একটা চাম দিয়ে ঢাকা আছে, কিন্তু একটা শক্ত হাড় আছে। হঠাৎ করে এসে যদি এই হাড়ের মধ্যে একটা তীর লাগে, লোহার ফাল ঢুকে, বলেন কতটা কষ্ট হবে। দ্রুত বেগে এসে তীরটা আমার হুসাইনের পেশানিতে যখন লেগে গেল, হুসাইনের চোখের কাছে অন্ধকার হয়ে গেল। এই দুলদুল ঘোড়া, হুসাইন যে ঘোড়ার পিঠে বসেছিলেন, ঘোড়া বুঝতে পারলো মা ফাতেমার বেটা আর আমার পিঠে বসে থাকার মতো শক্তি রাখছেন না। অনেকে বলে আমার হুসাইন ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। জি না, কেতাব লেখক বলছেন ঘোড়াটা এত চালাক, এত বুদ্ধি, আল্লাহ দিয়েছেন বুদ্ধি। ঘোড়াটা নিজের সামনের পা দুটোকে ভেঙে নিয়ে জমিনে আস্তে করে লোভে গিয়ে নিজের পিঠটাকে এমতো একটু কাত করে দিলেন, আর হুসাইনকে নিজের পিঠ থেকে মাটিতে নামিয়ে দিলেন। জোরে না, আস্তে করে, যেন হুজুরের শরীরে ব্যথা না হয়, আঘাত না লাগে। বলেন তো বাপ, এই ঘোড়াটার এত বুদ্ধি, কিন্তু এই দুষ্ট এজিদি সৈন্যদের বুদ্ধি হলো না যে নবীর প্রেমিক, নবীর আশিক ফাতেমার আওলাদকে এত কষ্ট দিল। হযরতে গেরামি আমার হুসাইন যখন ময়দানে চলে আসলেন, কেতাব লেখক বলছেন আল্লাহু আকবার কবীরা, ওই সীমার পাপী খুলি বিন ইয়াজিদ, অনেকে এরা দৌড়ে এলো, আমার হুসাইনের সিনাই চেপে বসলো সীমার পাপী। হুসাইন বলল, এই সীমার রে, তুই আমার সিনা থেকে উঠ, আমার জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা নেই রে, আমি দুটা সাজদা করে নি, একটু নামাজ পড়ে নি, তারপর আমার গলা কাটিস। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বাবা এই সীমার পাপীকে বলল, সীমার রে, তুমি একটু আমার সিনা থেকে উঠ, আমার সিনাই বড় লাগছে রে, কিন্তু আমি তোমাকে উঠতে এজন্য বলছি রে সীমার, সারা দুনিয়াকে এটাই আমি দেখিয়ে দিই, আমাদের বাপ দাদার জীবনে নামাজ কাজা নাই রে, আমি হুসাইনেরও জীবনে নামাজ কাজা নয়, দুটা সাজদা করে নি রে, একটু দাঁড়িয়ে যা রে সীমার। সীমার পাপী উঠলো বটে, আমার হুসাইন প্রথম রাখা
রাকাতের প্রথম সাজদাতে গেলেন বাবা, আল্লাহু আকবার কবিরা। প্রথম সাজদাতেই ছিলেন আমার হুসাইন ইবনে আলী। সীমার পাপী চিন্তা করলো, হুসাইন সাজদায় গেছে, সাজদা থেকে উঠে যদি পাওয়ার ফিরে যায় আবার যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, আমরা 22,000 সৈন্য টিকতে পারবো না। যার কারণে দুষ্ট দুরাচার আমার হুসাইন সাজদাতে ছিলেন বাবা, সাজদার হালাতে ছিলেন, আর তালোয়ার বের করে ভুজালি বের করে বাবা আমার হুসাইনের হুলকুমে বাবা চালিয়ে দিল। হুসাইন পাকের দেহ থেকে মস্তকটা আলাদা করে দিল। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ব্রাদার, আমার ইমাম হোসেন কারবালার ময়দানে 22,000 সৈন্য বাহিনীর মধ্যে একাই উইনার হয়ে গেলেন, পাস হয়ে গেলেন বাবা। আল্লাহু আকবার কবিরা। জামে শাহাদাত পান করে নিলেন, সাজদারত অবস্থায় গলা কাটিয়ে দিলেন, ইসলাম বাঁচিয়ে নিলেন। 6 মাসের বেটার কুরবানি দিয়েছেন। 22,000 সৈন্য বাহিনীর মধ্যে আমার ইমাম হোসেন 6 বছর 8 বছরের ভাগনা দুটোকে কুরবানি দিয়েছেন বাবা। ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি দিলেন, আব্বাস আলাম বারদারকে কুরবানি দিলেন, নিজে কুরবানি দিয়ে দিলেন, নিজে শহীদ হয়ে গেলেন নবীর দিন বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য। সারা বিশ্বব্যাপী আজ মানব জাতি যদি খেতে পাচ্ছে রে বাবা, আমার হুসাইন পাকের সাদকা খেয়ে বেঁচে আছি। আলে নবীর সাদকায় দানা পানি আমাদেরকে পাওয়া যাচ্ছে। এ বাবারা ভাইরা, আমার হুসাইন 10ই মুহররমে 61 হিজরিতে শুক্রবারের দিন জুমার টাইমে দুনিয়া থেকে জামে শাহাদাত পান করে চলে গেলেন জান্নাতের মধ্যে। এ বাবারা ভাইরা, মা বোনেরা গো, দান অনেক করলেন, 100-200 করে। আমার এক দাদা আবার দিয়েছেন 200 টাকা। আল্লাহ যেন জীবনে ওনার পকেট না করেন ফাঁকা, আমিন সুম্মা আমিন। আমার হুসাইন 72 খানা জখম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন বাবা 10ই মুহররমে। শেষ বেলাতে একটা দানার চাইবো, 10টা করে টাকা 10টা লোক 10ই মুহররমের অবস্থায় আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য 10টা করে টাকা মা পারবেন? আমার হুসাইন দুনিয়া থেকে পর্দা করে গেলেন, জান্নাতে চলে গেলেন। আল্লাহু আকবার কবিরা। মাত্র 10টা টাকা চেয়েছি, বেশি চাইনি রে বাপ। দেখেন ইউটিউবার 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। এ বেরাদার, এ দেখেন 2টা হলো, 10টা লোককে বলেছি 10টা করে টাকা। সুবহানাল্লাহ। দেখেন একজন আর 20 টাকা দিয়েছেন, আর একজন 10 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। মা আপনাদেরকেও বলবো 10টা করে টাকা যদি পারেন বাচ্চাদেরকে দিয়ে একটু পাঠান তো। কত? না না, দাঁড়ান, 10,000 দাঁড়ান, এখন লিখিয়েন না। আমি চাইনি ওনার কাছে, উনি স্বইচ্ছায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে মতিউর রহমান ভাই একটু দাঁড়ান, একটা কথা আমি বলবো। জি, আমি বেশি চাপও দিব না আর জোরও করবো না, তবে নিজের ইচ্ছায় যখন